হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ বাইরে একদম কুয়াশা কুয়াশা, কোনো রোদের বংশ নেই। এই ঠান্ডায় সূর্য জমে গেছে, সূর্য আর বেরোচ্ছে না। এতদিন ধরে আমিও পুরো জমেছিলাম এই ঠান্ডায়, কোনো ব্লগ দিচ্ছিলাম না, আসছিল না। তো তার জন্য সরি ফার্স্টে, কারণ ঘুরে আসার পর থেকে মানে একটু ডিস্টার্ব ছিলাম, যেহেতু তার জন্য সেরকমভাবে কোনো ব্লগ আমি আপলোড করতে পারিনি এতদিন। কিন্তু এখন থেকে আবার ইচ্ছা আছে রেগুলার বেসিসে ব্লগ যাবে, মানে ব্লগ বানাবো। আর আমি জোরে কথা বলতে পারছি না, মানে বেশি হাঁ হুঁ করতে পারছি না, কারণ আমার এখানে একটা খুব মানে ব্যথা করছে, পিম্পলস হয়েছে আমার মনে হয় একটা। তো ওর জন্য কি হলো ফোনটা আবার, এই মাঝে মাঝে আমার ফোনের ব্যারাম হয়। এখানটা একটা কিছু একটা হয়েছে, দেখো পুরো লাল হয়ে রয়েছে, ফুলে রয়েছে, পিম্পলস হয়েছে। ঘুম থেকে হঠাৎ দেখছি ব্যথা করছে, ঘুমোচ্ছি হঠাৎ ব্যথা করছে, হাত দিয়ে দেখলাম এখানে একটা ফুলে গেছে। পিম্পলস না কি হয়েছে এটা, মানে পিম্পলস টাইপেরই, বাট প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। যাই হোক, চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক 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 ভালোবাসা দিয়ে জানি এতদিন পরে পরে এসে বললে কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না। আর আগের ব্লগগুলো দেখো, কত সুন্দর লোকে এখান থেকে ওইটুখানি যায়, তাই মানুষ তোমরা ভরে 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 তোমরা একদম দেখতে থাকো। আমি কত সুন্দর গাড়ি নিয়ে ঘুরে আসলাম এত দূর থেকে, কেউ তোমরা ব্লগ দেখো না। যাই হোক, চলো, এই আক্ষেপ দুঃখ তো থাকবেই সারা জীবন, যতদিন না তোমরা ঠিকঠাকভাবে আমার ব্লগগুলো সবাই দেখছো। চলো দিনটাকে ফটাফট স্টার্ট করা যাক। এখন বাজে 12:49, উঠে গেছি তখন বাজে কটা, 11:30টার সময়। কারণ এই কাণ্ডটা না ঘটলে হয়তো আমি ঘুম থেকেই উঠতাম না। সেটা হচ্ছে সকাল সকাল নিচ থেকে আওয়াজ পাচ্ছি, শাশুড়ি চিল্লাচ্ছে, দরজা আটকারে দরজা আটকারে দরজা আটকারে। সোনাকে বলছে। হঠাৎ সোনা যখন দরজা দিতে আসলো তখনই আমি ধাপ ধাপ করে উঠলাম। সোনাকে গান শেখাতে এসেছিলো 11টার সময়। তো উঠে দেখলাম, আমি গিয়ে দরজাটা দিয়ে আসলাম। সোনা বলে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি, শিরো কিচ্ছু করেনি। হঠাৎ করে আমি আমার সেটার উপরে দেখলাম, কার্পেটটার উপরে দেখলাম, আর বিন ব্যাগটার উপরে দেখলাম শিরো একদম ভরে পটি করে দিয়ে গেছে, একদম কি মানে একদম পুরো ছড়িয়ে পটি করে দিয়ে গেছে। মানে সকাল সকাল ওর পটি দেখে ঘুম থেকে উঠলাম আমি, যেন আমার মাথা ব্যথা গরম হয়ে সোনা ভয়ে উপরে আসছে না, যেন ওকে পিটাবো। কারণ ও জানে ভালো করে শিরো যদি খোলা থাকে শিরো ওপরে আসবে, এসে টয়লেট নয় পটি, ওর এটা মাস্ট। কারণ এটা হচ্ছে ওর পটি করার জায়গা, ও মনে করে। কেন মনে করে আমি সত্যিই জানি না। এত সুন্দর করে সাজানো, গন্ধ ফন্ধ নেই, কিছু নিট অ্যান্ড ক্লিন, কিন্তু ওর যে কেন পটি করতে ইচ্ছা করে আমি বুঝি না। এত অসভ্য একটা কুকুর হয়ে গেছে, মানে অসভ্য মানে অসভ্য নিচ্ছ, মানে ভাষা নেই আমার ওকে প্রকাশ করার মতো, এতটাই জঘন্য হয়ে গেছে। সকাল সকাল ওই সেটাকে দিয়ে আসলো, ওই কি বলে কার্পেটটাকে। এখন তো এটা কাচা যাবে না, কারণ রোদের কোনো বংশ নেই। এটা রোদ উঠবে তারপরে কাচবে, কোনো রকমে পরিষ্কার টরিষ্কার করে মা নিচে নিয়ে গেল। ওইটা রোদ উঠলে তারপরে মা কাচাবে ওটাকে। যাই হোক, চলো আমিও যাই গিয়ে। আজকে একটা ইনভিটেশন আছে, অ্যানিভার্সারির নিমন্ত্রণ পাশের বাড়িতেই, ওখানে যাব। তার জন্য যাবো, একটু শ্যাম্পু ফ্যাম্পু করবো মাথায়, কারণ সেই বৃহস্পতিবার শ্যাম্পু করেছিলাম, তারপরে আর শ্যাম্পু করা হয়নি। এখন যাব শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ ট্রেশ হবো, সোনাকে ডাকবো, সোনাকেও স্নান করাবো, শ্যাম্পু করাবো। আগে আমি যাব, গিয়ে ফটাফট ভাবছি আমি আগে স্নান করবো না ওকে আগে স্নান করাবো। ওকেই আগে স্নানটা করিনি, কারণ ওকে স্নান করাতে করাতে আমি পুরো ভিজে যাব, তারপরে গিয়ে আমি স্নান করবো, নাকি আমি আগে করে নেবো। আমি আগে স্নানটা করিনি, ও নিচে আছে থাক, আমি আগে ফটাফট আমার 1:30টার মধ্যে হয়ে যাবে, তারপরে ওকে বের করে ওকে স্নান করা। আমার চুলটা শোকাতে নাহলে টাইম লাগবে, কারণ রোদ পুরো নেই, আর চুল পুরো একদম কিরকম বিচ্ছিরি হয়ে থাকে। ওই জন্য আমি এখন যাবো, গিয়ে ফটাফট আগে শ্যাম্পুটা করে স্নানটা করে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব মজাদার লাগবে। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। এই অ্যাক্টিংগুলো করি না, অতীব জঘন্য লাগে। যাই হোক, এটা এখানে কেটে দেবো। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, স্নান টান করে দিন পরে কথা বলছি। এটা শীতকাল না বর্ষাকাল কেউ ধরতেই পারবে না, কারণ একবার হচ্ছে বৃষ্টি, একবার পুরো মেঘলা হয়ে যাচ্ছে। রোদের কোনো মানে বললাম তো সকাল থেকে তো রোদের মানে বংশ দেখতে পাচ্ছি না, যে রোদ কোথায়। এখন আবার একটুখানি রোদ উঠেছে। এই ছাদে আসলাম খাওয়া দাওয়া করে, আমার আর সোনার হয়ে গেছে খাওয়া দাওয়া। সুমন এখনো ঢোকেনি যেহেতু বাড়িতে, ও আসলে তারপরে ওকে খেতে দেবো। আর এই হয়ে যায় মানে শীতের টাইমে আর মেঘলা ওয়েদারে এই সমস্যা হয় যে চুল শোকাতে চায় না,
বড় চুল থাকলে কি সমস্যা হয়, তাও একটু ড্রায়ার দিয়ে হালকা হালকা করে চুলটা একটু শোকালাম, যেহেতু বিয়ে বাড়ি আছে। চুলটা না ভালোভাবে তো প্রপার যদি না শোকায় না, চুলটা না কিরকম জানি হয়ে থাকে পুরো একদম, মনে কি তেল তেলে চিপচিপে ব্যাপারটা হয়ে থাকে। আর সুন্দর যদি হাওয়া কিংবা রোদে শোকানো হয় না চুলটা, দেখবে ফুরফুরে হয়, এত ভালো লাগে। এই জন্য ভাবছি আজকে যেহেতু একটু নিমন্ত্রণ আছে, তাই চুলটাকে একটুখানি ড্রায়ার দিয়ে হালকা একটু শুকিয়ে নিলাম। ড্রায়ার তো ইউজ করা বেশি একটা এমনিও ভালো নয়, আমি সচরাচর ড্রায়ার ইউজ করিও না, খুব রেয়ার। ধরো বৃষ্টি কিংবা হুট করে ধরো কোথাও বেরোতে হবে, তখন গিয়ে আমি ড্রায়ারটা ইউজ করি। নাহলে যখন আমি পার্লারেও যাই তখন চেষ্টা করি যে ওদেরকে বলি যে তুমি পুরো হিট যেটা আছে একদম পুরো মানে ওটা ইউজ করবে না, একদম পুরো মানে আমি বলি যে সবসময়ের জন্য একদম ন্যাচারাল রাখার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল শোল মাছ, আমার ফেভারিট, যেটা মানে আমি খুব পছন্দ করি শোল মাছ। আর আর মানে শোল মাছ আমার না মানে, তারপরে তোমার হচ্ছে শিং মাছ, বোয়াল মাছ, মানে বোয়াল না মাগুর মাছ, এগুলো আমার খুব খেতে ভালো লাগে। পাতলা পাতলা ঝোলটা হয়, খুব ভালো লাগে। ওই রান্না হয়েছিল আর পেঁয়াজের ডাল হয়েছিল, ওই দিকে বাটা ফাটা অনেক কিছু হয়েছিল, কিছু নিয়ে নিই, যেহেতু আমি আর সোনা একসাথে খাই ওই জন্য বেশি কিছু আর নিই না। ওই ডাল দিয়ে মেখে ওই মাছ দিয়ে ভরি দুজনে খেয়ে নিয়েছি। সোনা মনে হয় নিচে খেলছে আর আমি একটু ছাদে আসলাম। এখন বাজে 3:18। আরে চুলটা পুরো আটকে গেছে আমার, কে যাচ্ছে, চুলটা পুরো আটকে গেছিলো মানে হাতে আঙ্গুলে। যাই হোক, মাকেও একটা ফোন করিনি, দেখি মায়ের খাওয়া হয়েছে নাকি, মনে হয় হয়ে গেছে। আর এটা একটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, ওই দুটো না হচ্ছে না, এত ঠান্ডা মানে এত বাজে ওয়েদার যে শোকাচ্ছে না কিছু, তাই জন্য এটা আবার একটা অর্ডার করেছিলাম, এটা আসলো, এটা আজকে বললাম। খুব সুন্দর গরম, এটা ওটার মধ্যে পাতলা, যেটা আমার আর একটা আছে পিঙ্ক কালারের, ওটার মধ্যে খুব সুন্দর আরাম এগুলো পরে শীতকালে। তো চলো মাকে একটা ফোন করে নিই, আমি আগে দেখি মায়ের খাওয়া টাওয়া হয়েছে কিনা, আর ওদিকে সুমনকে একটা কল করে দেখে নিই কোথায়। ওটা সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার এটা হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন নুডলস, এটা আমি অর্ডার করেছিলাম প্রায় ধরতে গেলে 1-2 মাস হয়ে গেছে। এটা খাবো করে এটার খাওয়া হয়নি। এটা প্রচণ্ড স্পাইসি। সোনা যেহেতু স্পাইসি খেতে ভীষণ ভালোবাসে, ও তবের থেকে বলছে মা বানিয়ে দাও খাবো। এবার আজকে বের করে বলছে মা আমি ইপি খাবো। তাই বললাম ইপি তো নেই, তাহলে বলছে মা এটা তাহলে বানিয়ে দেবে। তো আমি বললাম ডেটটা দেখ ঠিক আছে কি না। ডেট ঠিক আছে, 24/7/1 অবধি আছে, মানে 27 তারিখ এখনো হয়নি। তো এটা আজকে বানাবো, এটা কেমন খেতে হবে আমি জানি না, দেখি ট্রাই করে। কারণ মানে আমি দেখেছি অনেককে, এটা নাকি প্রচণ্ড স্পাইসি খেতে হয়, তো ওর জন্যই আনিয়েছিলাম, বাট রিস্ক করে মানে খেয়ে উঠতে পারিনি। বাট আজকে বানাবো এটা, দেখি কেমন হয় এটা টেস্টটা। এটার মধ্যে দুখানা জিনিস রয়েছে, এটা হচ্ছে সেসেমি অয়েল, এটা লাগে, হ্যাঁ লাগে সেসেমি অয়েল, এটা মশলা, আর এটা হচ্ছে মশলা। এবার কোনটা ফার্স্টে কিভাবে দিতে হয় আমি দেখে নিই। প্রথম দুটো একসাথেই দিয়ে দাও। ফার্স্টে এটাকে ইসে করে, এটাকে প্রথমে ভালো করে এটাকে জলে প্রথমে আগে এটাকে ইসে করে নিই, এটাকে তারপরে দুটো মশলা একসাথেই দিয়ে দিতে হবে। স্মেলটা এত কাটার সাথে সাথে না একটা কেমন একটা স্মেল। জলচিপের মতো, দাঁড়া আরেকটু হবে এটা। মা জলচিপের মতন হলে, জলচিপের মতো হলে তুই খাবি, তুমি খাবে, তুই বলেছিস তুই খাবি। চলো এক এক করে দিই, ওটা দুটো একসাথে দেওয়া আছে, এবার আমি দুটো একসাথে দেবো না, এক এক করেই দেবো। ফার্স্টে এই অয়েলটা দিয়ে দিই। অয়েলটা কালারটা কি পুরো লাল। কোরিয়ানরা এইসবই ভুলভাল জিনিস খায়। জলচিপ এবার তার সাথে এটা বাবা কি ঝাঁঝ রে শোনা, প্রচন্ড মানে এতটা স্ট্রং না স্মেলটা, প্রচন্ড স্ট্রং, ঝাঁঝালো, পুরো
পুরো লাল। রেডি আমার স্পাইসি হট চিকেন কোরিয়ান নুডলস রেডি। এবার আমি ফার্স্টে এটাকে একটু টেস্ট করব, তারপরে সোনাকে দেবো। কেমন চিকেন চিকেন গন্ধ বেরোচ্ছে? চিকেনই তো। চিকেনের গন্ধ বেরোচ্ছে, চিকেন ফ্লেভার। আমি ভেবেছিলাম একটুখানি ইসে টাইপের হবে। ওই চিকেন ম্যাগি যেরকম সেরকমই গন্ধ। ভগবানের নাম নিয়ে খেলাম, পেটে ব্যথা হলে তোকে পিটাবো। খাচ্ছ কেন? না আমি না খেয়ে তো তোকে খাওয়াতে পারবো না, কারণ আমার উপরে এফেক্ট পড়লে ঠিক আছে, তোর উপরে এফেক্ট পড়লে তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাস। এরকম ঝাল আছে বাট অতটাও না। তোর বাবা যে রান্না করে না যেরকম ম্যাগিটা যেরকম তোর বাবা বানায় সেম টু সেম ওরকম ম্যাগি হয়েছে এটা, তোর বাবা যেরকম বানায়। হাতটা সরা ওখান থেকে। না সবার দেখে ঠিকঠাক, তুই খা যা। আমাদেরকে আজকে বলেছিলাম যে একটা ইনভিটেশন রয়েছে, মানে রিসেপশন বলছি কি জানি ছিল, অ্যানিভার্সারি একটা পাড়াতেই একটা মানে একজনের অ্যানিভার্সারি নিমন্ত্রণ। আমার মানে কি বলবো, মানে প্রথম কথা যেতে ইচ্ছাই করছে না। আমার ঠান্ডার মধ্যে সাজগোজ করতে, তাও জিন্স ফিন্স পরো, সোয়েটার ফোয়েটার পরে বেরাও ঠিক আছে, শাড়ি পরে যেতে যে কি কষ্ট, মানে আমার হাত ফাত পুরো বরফ হয়ে রয়েছে। মানে আমার কোনো রকম ইচ্ছা নেই, যেহেতু না গেলে নয়, যেতেই হবে পাড়াতে, ওর জন্য যাচ্ছি। আর এই শাড়িটা বার করলাম, মানে আমার কান্না পাচ্ছে লিটারেলি, কি বলবো। এই শাড়িটা বের করলাম, যাই হোক শাড়িটা এভাবে বোঝাতে পারবো না, একটা হ্যান্ডলুমই বার করে নিলাম কাছের থেকে কাছে। সাজগোজ করার সেরকম ইচ্ছা নেই আমার, ভালো লাগছে না, ঠান্ডা লাগছে যা। যাই হোক একবার রেডি ফেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লুকসটা কেমন লাগছে। কি বৃত্তান্ত, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি। এই শাড়িটা যে আমি লাস্ট কবে পরেছিলাম আমার মনেই পড়ছে না, মানে কোন অকেশনে পরেছিলাম আমার মনে। এই বাবা সাদা হয়ে গেল কেন? আমার মনে হয় এটা আমি আমার বাড়ির গণেশ পুজোর সময় পরেছিলাম, বাট আমার মনে পড়ছে না এটা কবে পরেছিলাম। যাই হোক এটা হচ্ছে আজকে ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, জানাবে না জানি, তাও আমি বলে রাখছি আমার তরফ থেকে। চলো সোনাকে রেডি করে, শাশুড়ি নিচে ডাকাডাকি করছে, সোনাকে ফার্স্টে রেডি করে নিই, দেন বেরিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। এটা থেকে যাবে তো। ভাবে তো কোনো ব্লগ করতে পারিনি ওই বাড়িতে, কারণ প্রথম কথা হচ্ছে সেরকম মানে লাইট ছিল না ওই বাড়িতে, আর মানে এত ঠান্ডা লাগছিল, আমি স্টাইল করে মানে কোনো মানে চাদর শাল কিচ্ছু না নিয়ে চলে গেছি এইভাবে। ওখানে গিয়ে তারপরে একটা কাকিমা আমাকে একটা চাদর দিয়েছে গায়ে দেওয়ার জন্য, এত ঠান্ডা লাগছিল যে ইচ্ছাই করছিল না। মানে তারপরে তো কাকিমাটা ওই চাদরটা দিল, পাশের যে কাকিমাটা আছে পাশের বাড়ি আমাদের, একটা শল দিল, গায়ে দিলাম, দিয়ে তারপরে খেলাম। খেয়েতে বেশিক্ষণ ছিলামও না, গেছি 8টার সময়, 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। মানে গেছিলাম আবার ওখান থেকে একটু পান খেতে সবাই মিলে, আমি, সুমন, বাবু, সূর্যের বউ, বাবুর বউ, আর শ্রেয়াও গেছিল সাথে। সবাই মিলে গেলাম, গিয়ে একটু পান ঠান খেলাম, খেয়ে এই আসলাম। এসে মানে সবে গয়নাগাটিগুলো সব খুললাম, খুলে শাড়িটা এখনো খোলা হয়নি, শাড়ি ফাড়ি খুলবো, ফ্রেশ ট্রেশ হবো। যাই হোক চলো আজকের মতো ব্লগটা খুবই ছোট হবে, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মাতার কাছে প্রার্থনা করি। তো চলো টাটা, গুড নাইট।